নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে নতুন একটা ভিডিও। তো গতকাল পহেলা বৈশাখ ছিল, তো এলাকাতে খুব সুন্দর গণেশ পূজা হয়েছে। তো চলো তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি, যে কয়টা আমি দেখেছি বা চোখে পড়েছে। এই হচ্ছে গণেশ ঠাকুর। তো আমি বের হয়েছি একটু কাজে, তো চলো রাস্তায় হাঁটি, আর যদি কোনো কিছু দেখাতে পারি তো সেটাও দেখাবো। আজকে একটা পুরো অন্যরকম ভিডিও বানাবো, ঠিক আছে? এই দেখো, এখানে একটা লোক আছে যে খাসি করে। দেখো খুব সুন্দর সুন্দর 3টা খাসি আছে। দেখো গণেশ পূজার জন্য এখানে লাইটিংও করা হয়েছে। এখন তো দিনের বেলা, এই জন্য তোমার লাইটিংগুলো দেখা যাচ্ছে না, কিন্তু লাইট যে আছে সেটা বোঝা যাচ্ছে। তো সামনে আরেকটা ঠাকুর আছে, গণেশ ঠাকুর, সেটা তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো চলো যাই। এই দেখো, এখানে কিন্তু আরেকটা গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর বলতে বোঝানো হয়েছে এখানে তোমার গণেশ ঠাকুরকে তার মা কুলে নিয়ে বসে আছে। এই হচ্ছে ঠাকুরটা। এই নিয়ে কিন্তু অলরেডি 3টা ঠাকুর দেখিয়ে ফেললাম। দেখো এখানে সবজি বসেছে। এই চাচার সবজিগুলো ভালো হয়। তো দেখো এখানে কিন্তু আরেকটা ঠাকুর আছে, আমি তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ? এই নিয়ে ইন টোটাল আমি তোমাদের 4টা ঠাকুর দেখালাম। তো কেমন লাগছে বা কেমন লাগলো আমার ভিডিওটাকে জানাবে কিন্তু অবশ্যই। আর বাসায় যাব, বাসায় গিয়ে আজকে দেখাবো যে আমি কি আজকে রান্না করলাম, ঠিক আছে? আজকে কিন্তু আমাদের বাসায় খুব সিম্পল রান্না বান্না হয়েছে, যেহেতু গতকালকে পয়লা বৈশাখ হিসেবে অনেক কিছু রান্না করা ছিল। আসলে প্রত্যেকদিন এরকম তেল জাতীয় খাবার আমি খাওয়াটা প্রেফার করি না, কিন্তু আজকে খুব সিম্পলের মধ্যে খাবারটা রাখা হয়েছে। তো চলো বাসায় যখন যাব তখন গিয়ে দেখাবো। তো আজকে আমাদের দুপুরে খাবার হচ্ছে ভাত, আলু সেদ্ধ, চিংড়ি মাছের ভর্তা, আর হচ্ছে গজ করলা ভাজি। তো আজকের জন্য এ পর্যন্ত। সবাই ভালো থেকে সুস্থ থেকো, আমার জন্য আশীর্বাদ করো, আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই জানিও। জাস্ট দেখো কি সুন্দর বৃষ্টি পড়ছে।